আর ওইটা হচ্ছে নর কবুতর। এটা মাশাল্লাহ। এটা হচ্ছে আমার টুমটুম গরু। গরুটা খাবার খাচ্ছে। এই সুযোগে চলুন, আজকে অনেক দিন হয়ে গেছে আমরা কবুতরের কোনো লং ভিডিও বা আপনাদের সামনে আমি হাজির হচ্ছি না, কারণ একটি বাগান নিয়ে আমি বিস্তারিত বিজি রয়েছি, তাই সময় দিতে পারছি না আপনাদের ইউটিউবের মাঝখানে। আর এখন দুপুর 2টা বাজে, এখনও কবুতরকে খাদ্য দেওয়া হয়নি। আর এখন কবুতরকে খাদ্য দেবো এবং বিস্তারিত কী কী রয়েছে লফটের ভিতরে সমস্ত জিনিস আপনাদের দেখাবো। কবুতরকে খাদ্য দেওয়া শুরু, দাফে দাফে সবগুলো কবুতর নেমে চলে আসছে খাদ্য খাওয়ার জন্য। দেখুন মাশাল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত কবুতর খাদ্য খাচ্ছে, কিন্তু আরেকটা বিষয় আপনাদের দেখাবো। আমি অনেক দিন যাবৎ আপনাদের মাঝে হাজির হচ্ছি না, এর মাঝখান দিয়ে একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে আমার একটি মুরগি রয়েছে। দেখুন, এই দেখুন বন্ধুরা, মাশাল্লাহ দেখুন, মুরগিটা ডিম নিয়ে ডিমের উপর তা দিয়ে বসে রয়েছে। দেখুন কি কিউট মুরগিটা, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আশা করি বন্ধুরা আজকের পর থেকে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো পেয়ে থাকবেন এবং আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। আর কবুতরগুলো এখনও ডিম পারতেছে না, এই বিষয় নিয়ে একটু চিন্তিত আছি। একটা কবুতর এখনও ডিম পারেনি, কিন্তু কিছুদিন আগে আমি প্রায় 5 থেকে 6 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এই যে মুরগিটি দেখছুন, ওখানে যে আপনাদেরকে দেখাইছিলাম ওই যে মুরগিটার, এটা হচ্ছে এর বাচ্চা। এর আগের বাচ্চাগুলো দেখুন, কিউট। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার খাঁচার ভিতরে কিন্তু কবুতর সবগুলো বাইরে রয়েছে, সমস্ত কবুতর এখনও লফটের ভিতরে নাই। আমি সবগুলো কবুতর খাঁচার ভিতরে আবার পুনরায় ঢুকিয়ে দেব, কারণ এভাবে থাকলে এরা মেলামেশা, কি বলবো আর, যাকে পায় তার সাথে মেলামেশা করে ফেলে। ডিম বাচ্চা না দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই, এরা বাইরে ছাড়া রয়েছে, যার সাথে মন চায় তার সাথেই মেলামেশা করে ফেলে। এই কারণে এরা কি বলবো আর, আমি নিজেও একটা ইয়াতে আছি। আর কবুতরের প্রতি সময় দিতে না পারাতে এরা ডিম বাচ্চা করতে পারতেছে না। বন্ধুরা দেখুন মাশাল্লাহ, আমার এক্সিবিশন কবুতরগুলো দেখুন। এই সাদা হোয়াইট যে জোড়াটা রয়েছে, এটা এক্সিবিশন কবুতর। এই কবুতরটা এক ভাই আমার কাছে চাচ্ছিল এই ওর কাছে বিক্রি করা দেওয়ার জন্য, কিন্তু আমি বলি যে না ভাই, আমি এটা আমার লফটের প্রথম কবুতর, এটা আমি বিক্রি করতে পারবো না। এ দেখুন এক্সিবিশন কবুতরটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে মাদি কবুতরটা, আর ওইটা হচ্ছে নর কবুতর। এটা মাশাল্লাহ। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা বিষয় আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি, যদি আপনার কবুতরের কোনো সমস্যা, কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথেষ্ট পরিমাণ আপনার সময় দিয়ে সেই সমাধান করার চেষ্টা করব। কোন ওষুধ খাওয়ালে কবুতর সুস্থ হবে সেই সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ।